বলছে যে মধ্যে মধ্যে 84 অঙ্কে একবার মানুষ জন্ম হয়, আবার যে সে বৃক্ষ জন্মে চলতো ওখান থেকে আসতে অনেক দিন লাগে। সবসময় তো সিরিয়াল হয় না। মানব জন্ম মাত্র সাপ, মানব জন্মকে এদের সব কিছু করা যায়। এই জন্য একটা ক্ষেত্র, কর্মক্ষেত্র। এই মানব জন্মে যা কিছু হয়েছে সব প্রচুর ফল, যা ইচ্ছা তো করে নিতে পারে। আর 80 লক্ষে কোথায় সে ক্ষমতা? এই মানব জন্মে যা খুশিতে করে নিতে পারে, কিন্তু করে না। নিজ জাতি হয়, মুখ হয়, অঙ্গ বেশি হয়ে যায়, এসব খারাপ রকম। অঙ্গ ভঙ্গ হয়, কেউ সুন্দর শরীর হয়, বুদ্ধিমান হয়, কেউ কেউ হয় হেন দুর্লভ জন্ম পেয়ে দুরা সদুর বুদ্ধি শিখে না চলন দিকে যায়, ভজনের দিকে যায়, পুনর্বার সে জন্ম মৃত্যুতে চলে। বালক কহে ভাই মায়ার প্রভাবে কৃষ্ণ না ভুজিয়ে রতি উপজয় কি হোক। বলছি যে কৃষ্ণ তো ভজনা করার রুচি নাই, পারি না। প্রহ্লাদ কহে ভাই উপায় সুন্দর আছে, তাহার কথা রহস্য অবিষ্ট। শোনো, চুপচাপ থাকো। বালক জিজ্ঞাসা করছে তাহলে কি হবে? মায়ার প্রভাবে কৃষ্ণ ভজনা কি উপায় হবে? প্রহ্লাদ যে উপায় আছে, সংক্ষেপে কিঞ্চিত মাত্র স্থূল কহি শুন, পরম উপায় সুপবিত্র বুদ্ধতম, কর্মজ্ঞান যোগ সব আদিগত হয়, ভক্তির বিরোধী মাত্র দিতে শক্তি নয়। সংসারের ক্ষয়ের মুখ কোন ভাগ্যবানে, যবে হয় তবে মিলে সঙ্গ সাধুজনে। কৃষ্ণ কৃপা সুকৃতি সাধু সঙ্গ হইতে, পাবার সংসার যায় আনুষঙ্গ মতে। কৃষ্ণ প্রেম মহাধন অমূল্য রতন, পাইয়া পরম সুখী হয় সেই তখন। পরম নিবৃত্তি হয় দুঃখ বহুদূর, শুদ্ধ প্রেমানন্দ সুখে সদাই বিভোর। দেবগণ ধন্য ধন্য করে ফুৎকার, জগতের শ্রেষ্ঠ সেই ভবনিধি পার। সেই পূজ্যতম সেই আরাধ্য জগতে, তার পাদরজ স্পর্শ প্রশংসে দেবেতে। বড় বড় কর্মী জ্ঞানী মুক্ত করি মানে, অহংকার মাত্র সেই তত্ত্ব নাহি জানে। বলছে সংসারে ক্ষয়ের মুখ যখন হবে ভাগ্যবানের ব্যক্তি, তখন সাধু সঙ্গ তার দিকে যাবে, তখন যা যায় সব তবে হবে সাধু। কৃষ্ণ কৃপা স্বীকৃতি সাধু সঙ্গ থেকে হবে, পাপ আর সংসার আনুষঙ্গে চলে যাবে। কৃষ্ণ প্রেম মহাধন অমূল্য রতন, পাইয়া পরম সুখী হয় সে। পরম নিবৃত্তি হয় দুঃখ বহুদূর, পরম আনন্দ লাভ করবে, দুঃখ চলে যাবে। দুঃখ দূর কি করে হবে? দুঃখকে দুঃখ মনে করবে না। আর এরা তো একটু সুইচ ফুটলে হয়, মার দাঙ্গা ঘাট কাঠ মার মার ছুট ছুটলে গায় আরে থাকে মার মার আরম্ভ হয়, মারি তো মরে। সাধু আনন্দ, গালাগাল দাও, নিন্দা করো, বকাবকি করো, যে হাস, তার কোনো দুঃখ নেই। জগতের লোকের কি অবস্থা, ছুট ছুটলে হয়, তাহলে উপায় এই দুঃখ। হ্যাঁ, কৃষ্ণের মহাধন অমূল্য রতন প্রাপ্য সে সুখী হয়ে যায়, পরম আনন্দ হয়, বহু দুঃখ চলে যায়। এসব পাবে করতে গিয়ে শরীর থাকলে, জগতে থাকলে দুঃখ যাবে না। কোথা থেকে দুঃখ আসে? কিন্তু সাধু করে দুঃখ হয়। আমাদের জমি ছিল
এগিয়ে আছে, সেখানে গুরু মহারাজ যেতেন, আমি সঙ্গে যেতাম, ওখানে ধান টান ঝাড়ানো হতো, বিক্রি হতো। গুরু মহারাজ যার বাড়িতে ছিলাম তার বাগানে একটা ঘর আছে, সেইখানে গুরু মহারাজ থাকতেন, আমি থাকতাম। আমি ওখানে এসে রান্না করতাম, গুরু মহারাজ প্রসাদ পেতাম। গুরু মহারাজ প্রসাদ পাচ্ছে, একটা তো সেই বাড়ি একটা আধুনিক ছেলে এসেছে, তার মাসিকে বলছে, মাসি এ সাধুটা আজকাল ছিল সব ভণ্ড। হ্যাঁ, তা গুরু মহারাজ খাচ্ছে, সে বলছে ভণ্ড। শুনিয়ে শুনিয়ে বলছে নাকি? ভণ্ডমি কিরকম দুষ্ট। ওই সময় লোকে ঘাড়ে বসে সমস্ত খায়, পরিশ্রম নেই, কিছু নেই, বেশ আরামে থাকে। হ্যাঁ, এইসব সাধু আজকাল এইরকম। কত বড় অপরাধী। তারপরে বই গুরু মহারাজ কিচ্ছু বলছে, গুরু মহারাজ প্রসাদ পেয়ে পেয়ে তার মুখ ধুইলেন, মুখ দিয়ে গুরু মহারাজ চলে গেলেন। তখন সে বলছে, দেখলে মাসি এত কথা বললাম, সাধু কিচ্ছু করল না। সাধু ভাবছে কি জানো, ও তো একটা কুত্তা, ও ঘেউ ঘেউ করছে, কুত্তা লাগে। তো সাধু সেই অন্য লোক যেসব নিন্দা করে, গালাগাল দেয়, কুত্তা খাবে। तुलसीदास बोलছে, हस्ती चले बाजार में कुत्ता भूखे काउके अच्छे कर। সেই জন্য তুলসী লাগে, हस्ती चले बाजार में कुत्ता भूजा के हजार, कुत्ता भूखे हजार। साधुन को दुर्भावना नहीं कि यो निंदे संसार, समस्त संसार जो साधु की निंदा करे, साधु কিছুই নাই, আরাম আনন্দে থাকে। আর জগতে লোক মরি যায় একদম। শুদ্ধ প্রেম আনন্দ সুখে সদাই মোর, দেবগণ ধন্য ধন্য করে জগতে শ্রেষ্ঠ সেই ভবন জীবান। এই ভব সমুদ্র পারে সে চলে গেছে, ওরা চেঁচালে কি হবে, না কিছুই। সেই পূজ্যতম সেই আরাধ্য জগতে তার পাদ পদ্ম স্পর্শ প্রশংসিত। জগৎ জগৎ হলেও তার পাদ পদ্ম স্পর্শকে মহামূল্যবান, তার পাদ পদ্ম রজ স্পর্শ প্রশংসে দেবেতে, দেবতাও তার পাদ পদ্ম প্রশংসা করে। বড় বড় কর্মী জ্ঞানী মুক্ত করি মানে অহংকার মাত্র সেই তত্ত্ব নেই। এই যে অহংকার, কর্মী জ্ঞানী বিরাট বিরাট সব হয়েছে, কিন্তু মহা অহংকার, মহা অভিমান, সে দেখছি কিছুই নাই। এটা বিরাট নাম, বিষাদ, হ্যাঁ, সব প্রতিষ্ঠা, কিচ্ছু নেই। কেন? অহংকারে পরিপূর্ণ। অহংকার থাকলে কিছু নেই। কেন? এই অভিমান ছাড়তে হবে। অভিমান ছাড়ার নাম হচ্ছে শ্রেষ্ঠত্ব। কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো দুঃখ থেকে নির্মুক্ত। অভিমান শূন্য হবে, কোনো কে কি বললো, কে কি দিল, কে না দিল, কোনো একটা পরিবার আর আমি আনন্দে আছি। অন্য ভগত সদাচার নাহি করি, হেন যে বৈষ্ণব সেহ ভুবন পাবন। সাধু মধ্যে সেও হয় শাস্ত্রের নিরূপণ। কৃষ্ণের ভকত রাজ পদ, কৃষ্ণের ভকত পদ যে পর্যন্ত সে স্পর্শ নাই করে মস্তকে, বৃথা তার জীবন হবে, সে ভ্রান্ত হয়ে বলে। হ্যাঁ, যে বলছেন মূর্তি করে যা শ্লোকটা মনে করে প্রহ্লাদ বলছেন, আবার মতি স্থাবক্রমাঙ্গি বিশত্ব অনর্থ পগমে দত্ত মহিষাম পাত্র অভিষেকম নিষ্কিঞ্চনা নামিন বৃণীত যায়। যে যতদিন পর্যন্ত ভগবানে সে ভগবত ভক্তের পাদ পদ্ম রজ দত্ত,
মহেশান পাদরজভিষেকম নিষ্কিঞ্চনানান্ন গৃহীত যাম। যতদিন পর্যন্ত রঘুগণকে, রঘুগণ বলছে না আমি তো সব জ্ঞান আছে আমার, তোমার যা জ্ঞান আছে, তুমি যেসব কথা বলছো আমি সব জানি। তো তোমার এই অবস্থা হলো তোমার কিচ্ছুই গায়ে লাগে না, কাল পালকি তোমার ঘাড়ে চাপিয়ে তুমি বইতে আছো, কোনো প্রতিবাদ নেই। তোমার এই অবস্থা হলো যে আমার পালকি একটু নড়ছে, তাই আমি সহ্য করতে পারছি না, আঘাত দিচ্ছি। হ্যাঁ, তোমাকে মারবো, তোমাকে ধরবো, তোমাকে আমি ঠিক তৈরি করে দেবো, তুমি কথা শুনছো না, অমুক তো কত আঘাত দিচ্ছি। আপনি যে কত আমার ধারেন, আমি তো বসেছিলাম নদীতে, আমি যে রাজা অভিমান, এত অভিমান আমার, জোর করে ধরে এনে ঘাড়ে পালকি চাপিয়ে দিয়েছি। পালকি আমার লোক একজন অসুস্থ হয়ে গেছে, পালকি বইতেই আছে। এই যে আপনার নিরহংকার, নিরভিমান, পরম আনন্দে আছে, আমার সামান্য একটু অপমান, পালকিটা একটু নড়ছে, যে আমাকে অবহেলা করছে, তোমাকে আমি ঠিক করে দেবো, শাসন করবো, নানা কথা লাগাল, কিচ্ছু বলে চুপচাপ, কোনো কষ্ট নেই। এটা হলো কি হলে আপনার? আমার তো হলো না, আমি তো জানি সব, আমার তো সব জ্ঞান আছে। আমি প্রতিদিন আমার গুরু আশ্রমে যাই, সব তত্ত্ব কথা শুনি, আমার তত্ত্ব কথা সব জানা আছে। রুহুগণই তত্ত্বপ্রসাদ যায় न चेज्जया निर्वपना जिहात्मा न छंदसान्वैव जलाग्निशुद्धि बिना महत्पाद रजो। রুহুগণ, তপস্যার দ্বারা হবে না, যাগ যজ্ঞের দ্বারা হবে না, সন্ন্যাস করলেও হবে না, সমস্ত বেদ পড়ে মুখস্থ করলেও হবে না, ছন্দসা বিনা মহৎ পাদ রজ অভিষেক। মহতের পাদ পদ্ম রজতে অভিষেক, অভিষেক তো সেইভাবে চিত্রটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। অভিমানের চূড়ান্ত পাহাড় চূড়ায় বসে থাকবে, এর দুঃখ থেকে নির্মুক্তি নেই। হ্যাঁ, আরো নৈশাঙ্গতি স্থাবত পুরুক্রমান নিষ্পিষতি অনর্থ অপগম যদর্থ। আরো বলছে নৈশাঙ্গতি, প্রহ্লাদ বলছে, এটা তো রুগণ, এই ভরত রুগণ এই হিরণ্যকশিপুকে নৈশাঙ্গতি স্থাবত পুরুক্রমান নিষ্পিষতি। বলে তোমাকে এই সন্ধ্যা আমার কই যুক্তি দিয়েছে, এইসব কথা বলছো তুমি, কোথায় শুনে? না না, ওদের দ্বারা হবে না। এদের মতি, এই যে সন্ধ্যাবাক্যের মতো ব্যক্তি, তা বল উরুক্রমাঙ্গি, উরুক্রম মানে বিপুল ক্রম, যে ভগবান ত্রিবিক্রম, তার চরণকে স্পর্শ করবে না এদের মতি। নৈশাক মতি স্থাবর আছে এই জগতে, সব চলে যাবে, এইটা তার অর্থ। ওই চরণকে স্পর্শ করলে সব অনর্থ অপগম, অনর্থ অপগম যদ অর্থ। যে অনুক্রম ভগবানের চরণকে এদের মতি যদি স্পর্শ করে তার ফল কি না? অনর্থ অপগম যদ অর্থ। সমস্ত অনর্থ যত আমাদের জীবনে অনর্থ হয় সমস্ত চলে যাবে তার চরণকে স্পর্শ করে, এটাই তার অর্থ। তাহলে কীভাবে হবে, তার রাস্তা কি? মহিয়া তাই তোমাকে গ্রহণ করে, তোমাকে স্বীকার করে তোমাকে বলবে, উপদেশ করে, সেই উপদেশ চলবে, বাস মহাসমুদ্র পারছে। এই কথা এরা বলছে। অতএব বৈষ্ণবের মহিমার সীমা মুই কি কহিব ভাই, অতএব বৈষ্ণবের মহিমার সীমে মুই কি কহিব ভাই, শ্রুতি আরে ভ্রমে।
সে হেতু ভজ ভাই কৃষ্ণের চরণ, সুদূরে ত্যাগী চতুর্বর্গাদি শরণ। ধর্ম আর অধর্ম যে স্বধর্মতে গিয়া, অন্য দেবী দেবা জ্ঞান তপস্যা ছাড়িয়া, শরণ্য জগদীশ্বর দৃঢ় নিষ্ঠা করি ভজ যথা সতী নারী। আর যত দেখিবি শুনিতে শ্রুতিগত, সকলে অনর্থ ত্রিভুবন মধ্যে যত। রাম তত্ত্ব মোরা দৃঢ় ভালো বলি, কিন্তু এক কথা বলি আর কি বিচারিয়া কহ ভাই কর্তব্যতা। কৃষ্ণের ভজন যে স্বরূপধার হইল, এখনই না করিল বৃদ্ধ অবস্থায় করিল। তাহাতে বাহানিলার কি দোষ আছে, প্রহ্লাদ কহে এই বাক্য গ্রাহ্য নয়। শিশুমান বলছে প্রহ্লাদ রে ভাই, তো বুঝলাম কৃষ্ণ যা কইলাম সব তত্ত্ব করে দেখলাম, বুঝলাম তত্ত্ব সার ঠিক কথাই, কিন্তু বুঝলাম তত্ত্ব আমার দৃঢ়ভাবে, কিন্তু এক কথা বলছি বিচার করে। তুই বলো কৃষ্ণ ভজন যে সরল দেখে, এখন তো ভোগটা করে নেই। যখন এসেছি জগতে ধর্জন আছে, সম্পদ আছে, ভোগের বস্তু আছে, এখন ভোগটা করে নেই, বুদ্ধ অবস্থায় করবো, তখন ভজন করবো। ভজন করার সময় তো আছে, এখন কেন? তাহাতে বা হানিলাম কি দোষ আছে? প্রহ্লাদ কহে এই বাক্য গ্রাহ্য নয়। দুর্লভ যে কৃষ্ণ ভক্তি সাধন নহে, কচির বড় ভাগ্যে যার ভাগ্য সিন্ধু বই। অনেক যতনে তার মিলে এক বিন্দু, জলচর দেখে যেন সিন্ধু মন্ত্রী সিন্ধু। হেন ধনে হেলা করি কি করি যে কেহ পারে, উন্মত্ত পাগল বিনে ঠিক না। দুর্লভ কৃষ্ণ ভক্তি সাধারণ নয়, কচিত করে ভাগ্যে একটু সুযোগ দিতে যায়, এই সুযোগ সবসময় পাওয়া যায় না। ভাগ্য সিন্ধু, ভাগ্য সমুদ্র পেয়ে যায়। অনেক যতনে তার মিলে এক বিন্দু, অনেক যতনে সে এক বিন্দু সেই সুযোগটা পায়। জলচররা যেমন সিন্ধু মধ্যে চন্দ্রকে দেখে, হেন ধনে হেলা করি করিতে কেহ পারে, উন্মত্ত পাগল সারা কি বলছে, উন্মত্ত পাগল সে এইরকম পাওয়া পারত। পরশমণিটা পেয়েছ, বলছে আচ্ছা কালকে নেওয়া, যে পরশমণি ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়। পেয়ে গেছে পরশমণিটা, নিয়ে যাও পরশমণি, কালকে শিখে যাবে, তো বলবে পরশমণিকে কেউ কালকে নেবো বলবে না, থাকে আজ না হয় কালই যাবো, থাকুক কেন। তবে যে কহে সেই নির্বোধ অনুমাত্র, কালই মিলে কিনা মিলে নাহি বুঝে কেহ। হরি ভক্তি রত্ন ভাই দুর্লভ পদার্থ, যে লব্ধা সুদুর্লভ অবিলম বহু সম্ভবান্তে মানুষাম অর্থদাম অনিকামপি হধিয়। তোর নাম যথেষ্ট, লব্ধা লাভ করে ফেলেছে, সুদুর্লভ অবিলম, অতি দুর্লভ এই শরীরটা। কত যদি দুর্লভ, ৮০ লক্ষ জন্ম পার করে একটা একটা জলজন্তু ৯ লক্ষবার জন্ম হয়েছে, আর বৃক্ষ ২০ লক্ষবার জন্ম হয়েছে। প্রত্যেকটা সিরিয়াল একটা একটার সাথে পার হতে হবে, কোনটা বাদ পড়ে নিতে বাদ দিয়ে আর একটা নিয়ে নিবে, সিরিয়াল একটা একটা। কৃমির সংখ্যা ১১ লক্ষ রকমের কৃমি একটা একটা পার হয়েছে। পক্ষিলাম ১০ লক্ষ রকমের পাখি আছে। আবার এই জন্ম পাওয়া মাত্রই এসে গেল একটা পরশমণি এসে গেল।
কি পরশমণি? যেখানে স্পর্শ করাবে শোষণা হয়ে যাবে। কি পরশমণি? বিবেক। রাশি লক্ষ্মী ছিল, যেই মনুষ্য দেহ পেয়ে গেল, বিবেক এক পরশমণি চলে এলো। এই মণিকে যেখানে এই বিবেক বুদ্ধি যেখানে লাগাবে সেখানে আনন্দ, সেখানে সুখ, সেখানে সম্পদ, সেখানে ঐশ্বর্য। কি চাই? ওই বিবেক দিয়ে হবে। ধন চাই, জন চাই, রাজ্য চাই, স্বর্গ চাই, ইন্দ্রত্ব, যমত্ব, ব্রহ্মত্ব, যা চাই ওই মণিটুকু দিয়ে স্পর্শ করবে। কি? বিবেক, বিচার ক্ষমতা। বিচার করে যখন সে ঠিক পথে চলবে, বিবেক জাগৃত কজনের? ভগবানের পার পদ্মে চলে যাবে, সে ভগবান ধাম চলে যাবে। বিবেক জাগৃত কারোর হয় না। সব ওই বিবেক সেটা পেয়ে গেল। ওই জন্য যখনই পাবে সেইটা সেই মুহূর্তে অমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম ইহাধীর। এটা মানুষ জন্ম আর সর্ব প্রয়োজন দাঁড়িয়ে কি না দিতে পারে এই মনুষ্য দেখতে মনুষ্য জন্ম। বলছেন যে মানুষ অর্থদম সর্বশ্রেষ্ঠ প্রয়োজন দাবি, কিন্তু অনিত্যম, এক সেকেন্ডে শেষ হয়ে যায়, আর পাওয়া যাবে না। অনিত্যম ইহ ধীর, এইটা জেনে যে ধীর ব্যক্তি পূর্ণ যথেষ্ট সেইভাবে মহান ক্ষিপ্র গতিতে নিয়ে নেবে, দেরি করবে না। কেন বলা যায় না কখন মৃত্যু চলে আসে? এক সেকেন্ড শেষ, এটা আর পাওয়া যাবে। যখন মেয়েটা নষ্ট মৃত্যু না হচ্ছে না তার পূর্ব মুহূর্ত দিল পূর্ণ যথেষ্ট, দেরি করবে না। বলে বিষয়গুলো আছে, একটু ভোগ করে নেই। বলছে বিষয় খলু সর্বতসা, কুকুর জন্মে পাবে, বিড়াল জন্মে পাবে, পক্ষী জন্মে পাবে, কোন জন্মে না পাবে? এই বিষয় কোন জন্মে না পাবে? ও রূপরা সন্দেহতা স্পষ্ট আহার নিন্দা ভয় বলছে কোন জন্মে নেই? সব জন্মে আছে, সর্বত্র ভাবে বিষয় খলু সর্বতসা, নিশ্চিত হবে সর্বত্র বিষয় পায়। লোকালয় সংবাদ দুর্জনের ভয়, পরম রতন পাছে ছিনাইয়া লয়। অতি সাবধানে ভাই যতনে রতন। প্রহ্লাদ বলছি এই কথায়, ভাগবতে গো শ্লোকে আছে, সেটা বাংলা করে রক্ষা অর্থ সম্পদ ত্যাগী কর ভিক্ষাট, তাহার বুদ্ধিষ্ট হেতু সৎসঙ্গে নিবাস, করা একান্ত ছাড় জীবনের আস। সেই যেই মূর্খ কহে কৃষ্ণ পশ্চাতে বুঝিব, আখনি কি কইল কত দিবস বাঁচিব। সেই মুরারে নবুর স্বভাবে কহে, বাইগ্রস্ত লোক যেন প্রলাপ কহে। বলছেন যে লোকালয় সঙ্গ, সাধারণ যে লোকসঙ্গ ত্যাগ করো। কেন? লোকসঙ্গ হলে কি হয়? তোমার কাছে যে রতনটুকু আছে হরিভক্তি, হরিভজন করার মতিটা খিচুড়ি করবে। বিষয়ের সঙ্গে যদি মিল, তোমার কাছে রতনটা যে পেয়েছো তুমি, কি রত্ন? ওই যে হরিভক্তি করা, হরিভজন করবো, এই রত্ন একটু পেয়ে গেছো, ওটা চুরি করে নেবে, প্রশংসা করবে না। হচ্ছে তোমার এই যে সব সুন্দর শ্রেষ্ঠ সম্পদটা নিয়ে নেবে। অতি সাবধানে ভাই যতনে রাখিবে রতন, রক্ষার্থ সর্বত্যাগী করো ভিক্ষা। এটাকে রক্ষা করে ভিক্ষাটন করো, ভিক্ষা করে খাও, তাতে রক্ষা পাবে। ভিক্ষা খালে দিন হবে তো ভক্তি যাবে, আর গর্বী হয়ে যাবে, টাকা হবে, পয়সা হবে, সম্পদ হবে, সম্মান হবে, গর্বী হয়ে যাবে। তাহলে ওই রতনটা পাওয়া যাবে।
হরিভজন করবো, এই মতিটা পারি। যেই মূর্খ কহে কৃষ্ণ পশ্চাতে বসিব, এখনই কি হইল, কতদিন বাঁচব? কেউ যদি বলে আজ পরে পরে ভোজন করলে হবে, এখন তো অনেকদিন বাঁচব, একদিন করে দেব, এটা মূর্খ। এখনই কি হইল, কত দিবস বাঁচিব, সেই মূঢ় রজগুণ ভাবে কহে, বাইকগ্রস্ত লোক যেন প্রলাপ করে। সেই মুগ্ধ নাহি বুঝে স্বভাব আপন, মনে করে মুই বড় সুবুদ্ধি ভাজন। শরীর যে ক্ষণধ্বংসী, কোন ক্ষণে যায়, তাহার নিশ্চয় নাই ভরসা কিনা। পশ্চাৎ ভজিব বলি নিশ্চিন্ত রহিলে, দেহপাত হইল যদি বঞ্চিত হইলে। কিংবা না বিঘ্ন হয় বিষয় কুসঙ্গ, কি সঙ্গে হয় মোর যাতে সর্বভঙ্গ। অতএব কৃষ্ণ ভক্তি যখনই পাইবে, তখনই বুঝিবে ভাই গৌণ না করি। যেটা বলছেন যে মুগ্ধ মোহিত ব্যক্তি সে স্বভাব মনে করে আমি খুব বুদ্ধিমান, শরীরকে তোমার ক্ষণধ্বংসী কখনো চলে যায়, কি বুঝবে? হ্যাঁ, আমার এই জটিয়ালে যে একটি ছেলে সে দেবু বলে হরিনাম নিয়েছে, আমি খাইছি সব সময় ছটপট, কখন দীক্ষা হবে, কখন দীক্ষা হবে, কখন আসবে মহারাজ করছিল। হঠাৎ একদিন স্ট্রোক হয়ে যাবে, যুবক ছেলে, কে কোনো বুঝতে পারছে না, ওই তো দেবু বলে একটা ছেলে হরিনাম নিয়েছিল। না না না, রাজবাড়ি মাঠে কাজ, খুব ভজনের উৎসাহ, দীক্ষা নিলে একবারই পাগল, কখন যাবো কখন যাবো সেটাই। হঠাৎ লম্বা করেছে, যুবক ছিল একবার, আর ধরো না, আবার কোন পরিবেশে জন্ম হবে, কখন হবে তার কোনো ঠিক নাই, তার গতিটা কি হবে এখন, আগামী জন্মে যে সুযোগটা পাবো এমন কোনো ভরসা নেই। হরিনাম নিয়েছে, কোন যাই হোক ঘরে জন্ম হয়ে গেল, কোথায় কি হয়ে গেল, তো উত্তম জন্ম হবে আশা করি। সেই জন্যে এখানে এই কথা বলছি, ঠিক মতো যদি হরিনাম করে থাকে, পশ্চাতে ভজিব বলে নিশ্চিন্ত রহিলে, দেহপাত হইলে যদি বঞ্চিত হইলে। কেন বলা যায় না মুসলমানের ঘরে জন্ম হয়ে গেল, আর থাকতে পারে, কত রকম যে কর্ম করে মানুষ, কর্মের ফলেতে একটা এমন জায়গায় জন্ম হয়ে গেল, সেখানে কোনোদিন সাধু সঙ্গ হবে না, সাধু দেখতে পারবে না, আর ওই সঙ্গেতে একদম ডুবে যাবে। আর এইসব সঙ্গ এমন সব ভুলে যাবে, কিছু মনে থাকবে না, একবারে নাস্তিক হয়ে যাবে। সেই জন্য বলছেন, কিংবা নানা বিঘ্ন হয় কুসঙ্গে, স্ত্রী সঙ্গে তো হয় মোহ, যাতে সর্বভঙ্গ। অতএব কৃষ্ণ ভক্তি যখনই পাইবে, তখনই বুঝবে ভাই গৌণ না করি। যদ্যপি তাহার রস অনুভব নাই, তথাপিও সাধুজনার ভঙ্গি দেখি ভাই, সাধুজনার কার্য দেখে সেই লোভে করবে। তুমি হয়তো বুঝো না, এখন স্পর্শ করো না, অনুভব করেনি, সাধুজনদের তারা করছে, এই ভরসাতে জানবি এরা করছে, জানে কেন? এরা সব সঙ্গ পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, সব কিছু সুখ পরিত্যাগ করে কেন করছি? এইটা বুঝে করবে। মনেতে চিন্তিয়া করো অনুভব সার, ভক্তি রস নাম জানি কেমন চমৎকার। সর্বানর্থ বিষয় দুষ্কর্য নারী পুত্র, দিয়া সকলে মজি আছে যাতে মাত্র। হেন কৃষ্ণ রূপ গুণ লীলার মাধুরী, না জানি কি মধু সেই কি গুণে রাধারী। ইহা অনুভবী মনে আশা পাত্র স্থাপি, সেই মধু উদ্দেশ কর আজ জনগণ বোধি ব্যাপী। অবশ্য মিলিবে তার কণার আশা, ক্রমেতে বুদ্ধিষ্ণু হবে বুঝিবে সার।
চতুর্বর্গ বাধা আশা সংসার বিষাদ, মায়াগন্ধ যাবে পাবে পরমাল্লাদ। আরো বলি শোনা ভাই সুবিচার বাক্য, হয় নয় বুঝ মনেতে করি লক্ষ্য। বাল্য পৌগণ্ড সময়ে ভজনের কাল, ইহার অধিক দেহ অনেক জঞ্জাল। এই দুই সময়ে অতি স্বচ্ছন্দ অন্তর, কোনো চিন্তা নাই নহে উদ্বেগ নিস্তর। বলছেন যে কৃষ্ণ রূপ গুণাবলীর মাধুরী না জানি কি মধু সেই, কি গুণে রাধা, কি প্রকার সেই যে মধু, কি যে অপূর্ব মধু, তুমি জানো না, শুনছ তো শোনাই বিশ্বাস করো। ইহা অনুভব করে আশা মাত্র নিয়ে সেই মধু উদ্দেশ্য করো, আজনম ব্যাগ মৃত্যু পর্যন্ত করে যাও। মৃত্যু পর্যন্ত করে গেলে তুমিও তো জগতে কিছু তো ভোগ করলে, মৃত্যু পর্যন্ত যদি কৃষ্ণ থাকে তাহলে তো মেরে দিলে, ভগবত পাদ চলে গেলে। আর যারা এটা বিশ্বাস করবে না, নরকে চলে গেল, নরক ভোগ করবে, তুমি তো পার হয়ে চলে গেলে। না সেও ভোগ করছো, তুমিও ভোগ করছো, একটু বেশি কম ভোগ তো সকলেই করছো, রূপরা শব্দ করছো। তুমি তো লাভবান হয়ে গেলে তো হেরে গেল, নরকে চলে যাবে। এইটা অনুভব করে আশা মাত্র সে উদ্দেশ করা অবশ্য মিলবে, তার আশা কমে বর্ধিষ্ণু হয়ে যাবে সমস্ত বিষাদ সংসার থেকে। চতুর্বর্গ বাধা ছেড়ে না, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ছাড়াও, এর আশা ছাড়ো। এই চতুর্বর্গ আশা সংসার বিষাদ, চতুর্বর্গ সংসার এই বিষাদ, মায়াবন্ধ যাবে পাবে পরমাল্লা, পরমানন্দ পাবে। আরো বলি শোনো ভাই সুবিচার বাক্য, হয় নাই বুঝ মনে ঐক্য করে। বাল্য পৌগণ্ড সময়ে ভজনিকা, ওই যে কৌমারী আচরিত বাক্য ধর্মান ভাগবতা। আরে কৌমার করে এই সময় তোমার ছোট ছেলে আসে, এই সময় ভজন করবে। যত বাড়বে তখন মিশিয়ে সব মনে ঢুকবে, যত মিশিয়ে মনে ঢুকবে তখন অর্থ যৌবন প্রতিষ্ঠা এগুলো ছাড়তে পারবে, আর ছাড়তে পারবে না। প্রহ্লাদ ভাগবত এই সমস্ত বিচার করে সব করে, সব এইসব আসবে। স্ত্রী পুত্র ছোট ছোট ছেলেটা কুচি কুচি কথা, তাতে তোমাকে মোহিত করবে। তুমি কি সেই সব ছেলেতে ভজন করতে যাবে? কমে যেতে পারবে না। এখন তো স্বচ্ছন্দ অন্তর, শিশু আছো, বালক আছো, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো দায় নেই। আপনি কত সুন্দর এই সময় ঘোষণা করেন প্রহ্লাদ বালকদের, কোনো চিন্তা কাহি নহে উদ্বেগ মিষ্ট, কোনো চিন্তাও নেই, কোনো উদ্বেগও নেই। কিন্তু যত বয়স বাড়বে নানা প্রলোভন আসবে, নানা প্রলোভনেতে আকৃষ্ট হবে, তখন আর ভজন ভালো লাগবে, ভজনের দিকে যাবে না, এখন করে না। এই রইল এইখানে, যদি বেঁচে থাকি আগামী বছর আবার এইখান থেকে আমাদের জন্য বাঁচতেই হবে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় মাধবায় নম, গোপাল গোবিন্দ Govinda